উল্টা পাল্টা নিয়ত করলে কিন্তু উল্টা পাল্টা মানে আপনি ফল পাবেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে বুঝে শুনে। যেমন এক বেচারা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি এত গরিব, আমাকে তুমি এত টাকা দাও, আমার 2 হাত বোঝাই যেন টাকা থাকে, 2 হাত বোঝাই যেন টাকা থাকে, আমাকে তুমি এমন টাকা দাও। তা আল্লাহ এই দোয়া কবুল করে ফেলছে। কিভাবে তারে টাকা দিছে? তাকে বাসের সুপারভাইজার বানাইছে। তো এই সুপারভাইজারের কাজ কি করা? টাকা উঠানো। তো তিনি তো মানুষের কাছ থেকে 2 পাশ দিয়ে যাচ্ছে বাসের মাঝে থেকে, আর 2 পাশ থেকে টাকা নিচ্ছে। তার ঠিকই 2 হাত বোঝাই টাকা, কিন্তু এই টাকা কি তার? এই টাকা কিন্তু তার না। তো দোয়া করছিল, আল্লাহ আমার 2 হাত বোঝাই টাকায় দাও। আল্লাহ কিন্তু দোয়া কবুল করছে, 2 হাত বোঝাই টাকা দিচ্ছে, কিন্তু মাগার টাকা তার না। তো জন্য উল্টা পাল্টা দোয়া করা যাবে না। এক বেচারা দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও, তাহলে আমার সব ঋণ শোধ হয়ে যাবে, আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। 10 লাখ টাকা দিছে, কিন্তু এমন বিপদে পড়ছে সেখানে টাকা লাগবে 12 লাখ। তাহলে কি হলো? আরো 2 লাখ নিচ থেকে এবার ঘাটতি পূরণ করতে হবে। এজন্য উল্টা পাল্টা দোয়া করা যাবে না। দোয়া যেটা করবেন ওটা কবুল হবেই, কারণ দোয়া কোনোদিন বিফলে যায় না। দোয়াটা করতে হবে বুঝে শুনে। ওই বেচারা যদি 2 হাত ভরা টাকা না চাইয়ে যদি বলতো, আল্লাহ তুমি আমাকে যতটুক প্রয়োজন অতটুক দাও, তাহলে যেতটুক আল্লাহ দিত অতটুক নিজেরই থাকতো। কিন্তু 2 হাত বোঝাই টাকা পাইছে ঠিকই, কিন্তু 1 টাকা নিজের না। তো এই জন্য উল্টা পাল্টা দোয়া করা যাবে না। দোয়া করতে হবে বুঝে শুনে। নিয়ত গুণে আল্লাহ বরকত দান করে। তার নিয়ত ছিল 2 হাত ভরা টাকা লাগবে, আল্লাহ 2 হাত ভরা তাকে টাকা দিয়ে দিছে। কিন্তু তার নিয়ত এরকম ছিল না, আল্লাহ আমার বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমার সমস্ত আপাত বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, তাহলে আল্লাহ ওই অনুযায়ী তাকে বরকত দিত। কারণ সূরাতুত তালাকে বলছে আল্লাহ, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, তুমি যদি আমার প্রতি সঠিকভাবে ভরসা করতে পারো, তুমি যদি আমার কাছে চাইতে পারো চাবার মতো, আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ।